আদালতে ফের ধাক্কা খেল রাজ্য সরকার। চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার যে নির্দেশিকা দিয়েছিল রাজ্য সরকার তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। বেঙ্গলি ম্যাট্রিমনিতে পাওয়া যায় সবথেকে বেশি চয়েস। বেঙ্গলি ম্যাট্রিমনি অনেক সম্পর্ক তৈরি করেছে, তাহলে আর কি চাই? বাঙালিদের নাম্বার ওয়ান চয়েস বেঙ্গলি ম্যাট্রিমনি। গ্রুপ সি কর্মীদের মাসিক 25,000 টাকা এবং গ্রুপ ডি কর্মীদের মাসিক 20,000 টাকা ভাতা দেওয়ার যে নির্দেশিকা জারি হয়েছিল রাজ্যের তরফে তাতে 26শে সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। আর আজকের হাইকোর্টের এই অন্তর্বর্তী স্থগিতাদেশের পর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিভাবে দেখছেন দেখুন। রাজ্য সরকার ভাতার কথা বলেছেন, সেটা সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করা এবং আর্টিকেল 14কে অমান্য করা। যাদের থেকে টাকা ফেরত নেওয়ার দাবি সুপ্রিম কোর্ট বলেছেন, টাকা ফেরত না নিয়ে তাদের সরকারি কোষাগার থেকে টাকা দিয়ে পোষা, এর থেকে বড় বেআইনি কাজটা কিছু হতে পারে না। 20 তারিখে আবার শুনানি হবে। রাজ্য সরকারকে অ্যাফিডেভিট দেওয়ার সুযোগ দিয়েছেন, তা না হয় রাজ্য সরকার বলতো যে আমাদের অ্যাফিডেভিট দিতে দেয়নি ইত্যাদি ইত্যাদি। রাজ্য সরকার অ্যাফিডেভিটে তার যুক্তি দেবেন, কেন করেছেন? ভাতা দেওয়া যায়নি কি? যেখান থেকে তাদের দ্বারা দুর্নীতিমূলক প্রক্রিয়ায় তাদের নিয়োগ হয়েছে, সুপ্রিম কোর্ট হাইকোর্ট বলেছে তাদের থেকে টাকা ফেরত নাও, সেখানে দাঁড়িয়ে তারা উল্টো পথে তাদের টাকা দিচ্ছেন। রাজ্যের ভাতা দেওয়ার নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছেন বিচারপতি অমৃতা সিনহা। যারা মামলাকারী তারা বলেছিলেন যে যেভাবে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তার নিয়ম মেনে হয়নি, তা বেআইনিভাবে করা হয়েছে। সেই যুক্তির ওপর দাঁড়িয়ে আজ কলকাতা হাইকোর্ট এই অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল। 26শে সেপ্টেম্বর পর্যন্ত গ্রুপ সি এবং গ্রুপ ডির এই চাকরিহারারা তারা কোনো ভাতা পাবেন না বলে স্পষ্ট কলকাতা হাইকোর্টের আজকের এই নির্দেশে রয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন শুনুন। প্রথম কথা হচ্ছে 2011 সাল থেকে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে এইভাবে কখনো 10,000, 20,000, 25,000 বহু জায়গায় দিয়েছেন। এখনো দুটো একটা জায়গা এমন আছে আমি জানি, উনি দিতে থাকেন এগুলো। এটা কমপ্লিটলি অর্থনৈতিকভাবে অপরাধ। স্টেট গভর্নমেন্টের বন্ড বিক্রি করা টাকা এইভাবে দেওয়া যায় না। তাই কোর্টের যে সাময়িক অর্ডার ইন্টারিম স্টে, আমি বিরোধী দলনেতা হিসাবে একে ওয়েলকাম করছি। উনি 11 সাল থেকেই এই ধরনের ইলিগেল কাজ করেন, এই প্রথম কোর্ট একটা অঙ্কুশ লাগালো এবং আটকালো। ইটস এ ওয়েলকাম ভার্ডিক্ট, ইন্টারিম ভার্ডিক্ট। যদি ভাতা দিতেই হয় তাহলে 2016 সালে গ্রুপ সি ডিতে যতজন অ্যাডমিট কার্ড পেয়েছিল প্রত্যেকের ভাতা দেওয়া উচিত। ওনার যদি টাকা এত বেশি থাকে, আমি বলবো যে তিনি যদি দিতেই চান, কেন অন্যরা নয়? কেন কেবলমাত্র সুপ্রিম কোর্টের নির্দেশে যাদের চাকরির চ্যুতি হয়েছে সাময়িকভাবে তাদেরকে কেন দিয়েছেন? চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 26শে সেপ্টেম্বর পর্যন্ত এই যে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার তার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি হয়েছে। কুণাল ঘোষ কি বললেন আজকের এই রায়ের পর শোনাবো। মানবিক মুখ্যমন্ত্রী গ্রুপ সি গ্রুপ ডি যারা সদ্য সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারা, তাদের সংসার যাতে চলে সেই কারণে মানবিক দিক থেকে একটা অন্তর্বর্তীকালীন রিলিফ দিচ্ছিলেন। সেটা আটকাতেও কারা কোর্টে গেল, কারা কোর্টে গেছে এদের দেখুন, এদের চিহ্নিত করুন। তো দেখুন কারা কোর্টে যায় আর কি অর্ডার নিয়ে বেরোয়। তো সেখানে আমরা দেখলাম যে অমৃতা সিনহা তিনি অন্তর্বর্তীকালীন এই ভাতা, সেটাও আপাতত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিলেন। আইনে কি করবে রাজ্য সরকার সেটা রাজ্য সরকার আইনগত দিক থেকে দেখবে, কিন্তু আমরা বলবো বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও। পথে কে পাশে থাকে আর কারা চাকরি খাবো, অন্তর্বর্তীকালীন ভাতা পেতে দেব না, বিপদে পাশে থাকবো না, লোককে কষ্ট দিয়ে চোখে জল ফেলে তাই নিয়ে বিরোধী রাজনীতি করব, এদেরকে চিনে রাখতে হবে। শেষবার যখন শুনানি হয় সেই সময় রাজ্য সরকারকে কলকাতা হাইকোর্টের একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। বাড়িতে বসে কি করে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা এইভাবে টাকা পেতে পারেন, তাদেরকে যে ভাতা দেওয়া হচ্ছে তার পরিবর্তে প্রতিদানে রাজ্য সরকার কি পাবে, এরকম একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল রাজ্য সরকারকে। সেই দিন
স্থগিত রেখেছিলেন সিদ্ধান্ত জানানোর কথা বিচারপতি অমৃতা সিনহা। আজ শুনানি হয় এবং সেই চূড়ান্ত শুনানিতে তিনি অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলেন। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন দেখাবো এবার। বাংলার মুখ্যমন্ত্রী এগুলো ইচ্ছাকৃতভাবে জেনে শুনে এগুলো করছে। এতদিনে তিনি মুখ্যমন্ত্রী, তার দপ্তরে তার সরকারে কেউ আইন বোঝে না তা তো নয়, নিয়ম বোঝে না তা তো নয়, কিন্তু তিনি সব জেনে বুঝেও শুধু বাংলার মানুষের সঙ্গে প্রতারণা আর ঠকবাজি করছেন। বাংলার মানুষ ভিক্ষা নয়, বাংলার মানুষ মর্যাদার দ্বারা উপার্জন করতে চাই। বাংলার মানুষের অভাব থাকতে পারে, কিন্তু সে অভাবকে আপনি ভিক্ষার দ্বারা সেই অভাবকে খরিদ করতে চাইছেন। বাংলার মানুষ আপনার ভাতার ভাত নয়, মর্যাদার দ্বারা উপার্জিত ভাত খেতে চাই। তাই যে প্রক্রিয়া শুরু করার আগেই আপনি জানেন যে প্রক্রিয়া বেআইনি প্রক্রিয়া, সেইটাই আপনি চালু করার মধ্য দিয়ে বাংলার সেই সমস্ত অভাবী হতাশাগ্রস্ত বেকার যুবকদের স্বপ্ন দেখাচ্ছেন, যে স্বপ্ন অচিরেই ধ্বংস হয়ে যাচ্ছে।